52 বছরের অপেক্ষা, অসংখ্য ব্যর্থতা আর হতাশার পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। একসময় যে দল বিশ্বকাপে 9 গোল হজম করে ইতিহাসের পাতায় লজ্জার নজির গড়েছিল, সেই গণতান্ত্রিক কঙ্গোই এবার ঘুরে দাঁড়িয়ে লিখল গৌরবের নতুন অধ্যায়। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আফ্রিকার দেশটি। ম্যাচের শুরুটা অবশ্য মোটেও কঙ্গোর পক্ষে ছিল না। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরির দিক থেকে শুরু থেকে আধিপত্য দেখায় গণতান্ত্রিক কঙ্গো। কিন্তু ফুটবলে আধিপত্য মানেই সবসময় গোল নয়, বরং ম্যাচের মাত্র 10 মিনিটেই উল্টো এগিয়ে যায় উজবেকিস্তান। এলডোর সোমুরুদ্বের দুর্দান্ত ফিনিশিংয়ে 1-0 ব্যবধানের লিড নেয় মধ্য এশিয়ার প্রতিনিধিরা। গোল হজমের পরও দমে যায়নি কঙ্গো। একের পর এক আক্রমণ চালিয়ে তারা প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে। তবে উজবেকিস্তানের গোলরক্ষক এবং ডিফেন্ডাররা দারুণ দৃঢ়তায় সেই আক্রমণ সামাল দেন। ফলে সময় গড়িয়ে যায়, কিন্তু সমতার দেখা পাচ্ছিল না আফ্রিকার দলটি। 67 মিনিট পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল উজবেকিস্তানের পক্ষেই। তবে ফুটবল এমনই এক খেলা যেখানে কয়েক মিনিটেই বদলে যেতে পারে পুরো গল্প। ম্যাচের 68 মিনিটে কঙ্গোর সামনে আসে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ। বক্সের ভেতরে ক্রস ক্লিয়ার করতে গিয়ে আব্দুকদির খুসানভ ইউনোমে উইসার পায়ে আঘাত করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে কোনো ভুল করেননি ইউয়ান উইসা। নিখুঁত শটে গোল করে ম্যাচের সমতা ফেরান তিনি। সেই গোলের পর নতুন উদ্যমে জেগে ওঠে পুরো কঙ্গো দল, আর গ্যালারিতেও শুরু হয় উচ্ছ্বাস। সমতায় ফেরার পর যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে গণতান্ত্রিক কঙ্গো। উজবেকিস্তান তখন নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত। ম্যাচের 78 মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। দারুণ এই আক্রমণ থেকে ফিস্তন মাইলে গোল করে কঙ্গোকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। এতক্ষণ যে দল পিছিয়ে ছিল, মুহূর্তেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে কঙ্গো সেখানেই থেমে থাকেনি। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও আঘাত হানে আফ্রিকার দলটি। দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ইউয়ান উইসা। সেই গোলে 3-1 ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় গণতান্ত্রিক কঙ্গোর। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন খেলোয়াড়, কোচিং স্টাফ এবং হাজারো সমর্থক। কারণ এই জয় শুধু একটি ম্যাচ জেতার আনন্দ নয়, এটি ছিল ইতিহাস গড়ার আনন্দ। এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ অপেক্ষার গল্প। 1974 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল কঙ্গো, কিন্তু সেই আসর ছিল তাদের জন্য এক দুঃস্বপ্ন। 3টি ম্যাচের সবকটিতে হেরেছিল তারা। এর মধ্যে যুগোস্লাভিয়ার বিপক্ষে 9-0 গোলের বিশাল ব্যবধানে পরাজয় আজও বিশ্বকাপের ইতিহাসের অন্যতম স্মরণীয় পরাজয় হিসেবে বিবেচিত হয়। এরপর দীর্ঘ 52 বছর বিশ্বকাপের মূল মঞ্চে দেখা মেলেনি আফ্রিকার দেশটির। এবার বিশ্বকাপে ফিরে ভিন্ন এক কঙ্গোকে দেখল ফুটবল বিশ্ব। প্রথম ম্যাচের শক্তিশালী পর্তুগালকে 1-1 গোলে রুখে দিয়ে সম্ভাবনার বার্তা দেয় তারা। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে 1-0 গোলে হারলেও শেষ পর্যন্ত লড়াই ছাড়েনি। আর শেষ গ্রুপ ম্যাচে উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে নিশ্চিত করে ইতিহাসের প্রথম নকআউট পর্বের টিকিট। একসময় যে দলকে বিশ্বকাপের দুর্বলতম দলগুলোর একটি হিসেবে দেখা হতো, আজ সেই দলই ঘুরে দাঁড়িয়ে নতুন পরিচয় তৈরি করেছে। 52 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রমাণ করেছে, ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস আর লড়াই করার মানসিকতা থাকলে ইতিহাস বদলানো খুবই সম্ভব।